চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন যদি আটা ও সেদ্ধ আলু দিয়ে এই রেসিপি বাড়িতে বানানো যায়। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে একটা কড়াই নিতে হবে, তার মধ্যে অল্প একটু সরষের তেল দিতে হবে আর অল্প একটু হিং দিতে হবে। এবার আমি অল্প একটু গোটা জিরে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে 10 সেকেন্ড ভেজে নিতে হবে। এখন অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, চিনি খুব ভালো করে মিশিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন ভালো করে ফুটে উঠবে ফ্লেমটা লোতে রেখে 1 কাপ দিতে হবে আটা। 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটা দেখতে পাবেন ঘন হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। তারপরে ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, 2টো সেদ্ধ আলুকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মেখে এরকম একটা ডো রেডি করতে হবে। কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম করে কয়েকটা দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। দেখতে পাবেন যে বেশ ফুলে উঠবে, মানে দুদিকই বেশ ফুলকো হয়ে উঠবে। তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে অনেক বেশি ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে।